আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। মানস ভূঁইয়া, আপনার তুলনা হয় না, আপনি গ্রেট। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে। বা ভাই, বাংলার মেয়েরা র্যাপ হচ্ছে, বাংলার মহিলাদের র্যাপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আর এইটা একটা ছোট্ট ঘটনা। আমি মানস ভূঁইয়াকে আপনাকে সরাসরি বলতে চাই, যেদিন আপনার ঘরের মহিলারা র্যাপ হবে, ধর্ষণ করা হবে, সেদিন আপনি বলবেন এটা একটা ছোট্ট ঘটনা। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে। মানস ভূঁইয়া বেসিক্যালি আগে কংগ্রেস করতো, এখন তৃণমূলে জয়েন করেছে। তো আপনাদের আমি একটা সিম্পলভাবে বলতে চাই যে বেসিক্যালি এই কংগ্রেস পার্টি, এখন মানস ভূঁইয়া তো তৃণমূলে এসে গেছে, কিন্তু কংগ্রেস পার্টি ইনডাইরেক্টভাবে কোথাও না কোথাও মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে, আর বিরোধিতা কার করছে? বিজেপির। যেমন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে না আসতে পারে, কংগ্রেস পার্টি আর কমিউনিস্ট মানে বামফ্রন্ট সিপিএম পার্টি এগুলো সেম। পুরা তো সিপিএম পার্টি 35 বছর পশ্চিমবঙ্গটাকে লুটিয়ে পুটিয়ে একদম পুরো যা ইচ্ছে তাই করে নিয়েছে, করাপশানের পর করাপশান, মানে দুর্নীতির পর দুর্নীতি, ভ্রষ্টাচার, পশ্চিমবঙ্গের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে 35 বছর ধরে লুটিয়ে পুটে। তারপরে তো এখন 15 বছর মমতা ব্যানার্জি সরকার লুটছে। 35 বছর ধরে কোথায় ছিল পশ্চিমবঙ্গের জিডিপি, আর কোথায় লিখে নামায় নিয়েছে, কী অবস্থা করে দিয়েছে 35 বছর ধরে। আর এখন এই কংগ্রেস সিপিএম এগুলেন কোথাও না কোথাও চেষ্টা করছে কাকে? তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করতে। আর পুরা কিছু দেখবে, কিছু বিজেপি কিছু করুক হাল্লা, যত নাই মানে তৃণমূল কংগ্রেস হাল্লা করে, তার থেকে বেশি কংগ্রেস সিপিএম হাল্লা করতে শুরু। বিজেপি হাঁটাও মানে হাল্লা করতে শুরু। ইনডাইরেক্টভাবে এগুলেন কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। কিন্তু এখন বাংলার মা বোনেরা বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল। তৃণমূল কংগ্রেসটাকে এখন কেউ পছন্দ করে না, সিম্পল কথা, কেউ পছন্দ করে না। যারা একটা প্রফিট পাচ্ছে তৃণমূল কংগ্রেসটা থেকে, যারা সুবিধা পাচ্ছে, টাকা পাচ্ছে, তারা বলছে যে তৃণমূল কংগ্রেস ভালো, নাই তো এমনিতে কেউ পছন্দ করে না। কারণ পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা 15 বছর ধরে এই সরকারটা কী করলেও দেখতেই পাচ্ছেন। নকরি তো মানে চাকরি কোথাও নাই, অলরেডি 26,000 লোকের চাকরি গেল, ভ্রষ্টাচারের উপর ভ্রষ্টাচার, মানে দুর্নীতির পর দুর্নীতি, যা ইচ্ছে তাই পশ্চিমবঙ্গটাকে করে দিয়েছে। কেউ পছন্দ করে না তৃণমূল কংগ্রেসকে। মা বোনেরাও বুঝতে পারছে যে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের ঘর চলবে নাই, আমাদের সুরক্ষাও দরকার। মা বোনেদের তো পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নাই, যে কেউ ধর্ষণ করে দিয়ে চলে যাচ্ছে, সরকারের কোনো রুলও নাই, রেগুলেশনও নাই, কোনো সেফটি বলে কিছু নাই। মা বোনেরা এই জন্য কোথাও না কোথাও বুঝতে পারছে। ওই জন্য এখন আপনার বিজেপির সভায় জাস্ট আপনারা দেখুন, মা বোনেদের ভিড় দেখুন, উপচে পড়ছে ভিড়ে। মা বোনেদের বুঝতে পারছে যে আমাদের 1000 টাকায় কিছু হবে না, আমাদের সেফটিও দরকার, আমাদের সুরক্ষাও দরকার, বুঝতে পারছে। আর এখন তো বিজেপি একটা নারাও লাগাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 1000 টাকা দিচ্ছে, আমরা 3000 টাকা দিব। কিন্তু আমি কোথাও না কোথাও এই ভাতা প্রকল্পটাকে একদম পছন্দ করি না। কারণ ভাতায় কোনো রাজ্যের আজ তক ডেভেলপ হয়নি, আর আগেও হবে না, উন্নতি কবু হবে না ভাতায়। সরকার ভালো ভালো সড়ক পথ করুক, ভালো ভালো স্কুল কলেজ, নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করুক, বড় বড় কোম্পানিকে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করতে দেখ, আপনি মানুষজনের রোজগার আসবে, আপনি মানুষজন টাকা কামাতে পারবে অটোমেটিক, ভাতা দিয়ে আর কোনো দরকারই নেই। কিন্তু এখন মমতা ব্যানার্জি সরকার এমন সিস্টেমটাকে পশ্চিমবঙ্গে তৈরি করে দিয়েছে, পুরো মানে মানুষজন ভাতার উপর নির্ভরশীল করে দিয়েছে, ভাতার উপর। ওই জন্য বাধ্য হয়ে সরকারটাকে জিতে আছে, নাই তো কেউ পছন্দ করেনি। বাকি দেখা যাক। মা বোনদের বলবো কি, আপনাদের নিজেদের ধর্ষণ হাত থেকে বাঁচাতে চান তো সঠিক সরকার নিয়ে আসুন, একটা সঠিক সরকারকে ক্ষমতায় আনুন। তাছাড়া পশ্চিমবঙ্গের অবস্থা বহুত খারাপ যাচ্ছে। বামনেরা এক হয়ে, হিন্দুরা এক হয়ে সঠিক সরকার নিয়ে আসুন। আর 2026-এর ভোটে যে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গকে সুরক্ষা দিতে পারবে, পশ্চিমবঙ্গকে উন্নতির রাস্তায় নিয়ে যেতে পারবে, পশ্চিমবঙ্গের ইকোনমিকে বাড়াতে পারবে। এখন তো পশ্চিমবঙ্গের সিচুয়েশান আপনারা নিউজে তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষের, পশ্চিমবঙ্গের নাগরিকের মাথায় 40,000-এরও বেশি ঋণের ভার পড়ে গেছে, এত ধার সেন্ট্রাল থেকে। জাস্ট আপনারা ভাবুন কী অবস্থা পশ্চিমবঙ্গের। এই জন্য সঠিক সরকার নিয়ে আসুন, আর এই ভ্রষ্টাচারী মানে দুর্নীতিবাজ সরকারকে
রাস্তার মানে রাস্তায় ফেলে দেওয়ার যোগ্য দেখলেন, রাস্তায় ফেলে দিন আর সঠিক সরকারকে নিয়ে আসুন, এটাই বলবো। বাকি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, বহুত মোটিভেশন পাবো, আগে যাই লড়াইটা যাই রাখতে পারবো। এখানে এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।